আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের সাথে শেষ দুইটি টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছেন বিসিবি, যেখানে আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে সাকিব ও সৌম্য সরকারকে, শরীফুলকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে। সব মিলিয়ে আবারও 15 জনের দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচক প্যানেল, যেখানে আবারও সবাইকে অবাক করেছেন বাজে পারফর্ম করা সত্ত্বেও লিটন কুমার দাসকে দলে রাখা, যা কোনোভাবেই মানতে পারছেন না হাজারো বাঙালি ক্রিকেট প্রেমীরা। সবথেকে চমকদার বিষয় হলো জিম্বাবুয়ের সাথে শেষ দুইটি টি-টোয়েন্টির জন্য যে দল ঘোষণা করেছেন বিসিবি, সব ঠিক থাকলে এই 15 জনকে নিয়েই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন নাজমুল হাসান শান্তরা। আর তাই তো বিসিবি জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগ পর্যন্ত দল নিয়ে প্রস্তুতি সেরে ফেলেছেন। জিম্বাবুয়ে সিরিজ শেষ হতেই আর দল ঘোষণা করতে দেরি করবেন না বিসিবি। 14 জনের বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে, শুধু দুজনের মধ্যেই হবে লড়াইটা। তানজিম হাসান সাকিব নাকি তানভীর ইসলাম, কে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে, এটাই এখন কনফার্ম করা বাকি বিসিবি। একজন পেসার নিবেন না একজন স্পিনার নিবেন, এই নিয়ে এখন ভাবাচ্ছে বিসিবিকে। দুজনই বল হাতে দারুণ ছন্দে আছেন। এই দুজনের মধ্যে বিশ্বকাপে একজনের টিকিট নিশ্চিত হবে, তবে স্পিনার তানভীর ইসলামের দলে সুযোগ পাওয়াটাই বেশি। মোহাম্মদ সাইফুদ্দিন দলে ফেরায় বাংলাদেশে অতিরিক্ত একজন পেস বোলার পেয়েছেন, যার জন্য তানজিম হাসান সাকিবের দলে সুযোগ নাও পেতে পারেন। অন্যদিকে সাকিবের সাথে স্পিন বল সামলাতে আছেন মাত্র শেখ মাহাদি ও রিশাদ হোসেন, তাই তো স্পিনারের ঘাটতি পোষাতে দলে চান্স পাওয়ার বেশি সুযোগ তানভীর ইসলামের। স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। আর বাকি যে সদস্যগুলো আছে তারা সবাই বিশ্বকাপের জন্য টিকিট ইতিমধ্যে পেয়ে গেছেন। দীর্ঘদিন পর আবারও বিশ্বকাপে দেখা যাবে মোহাম্মদ সাইফুদ্দিনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ফাইনাল স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এদের মধ্যে এখন লড়াইটা বাকি।